হয় না। পৃথিবীর যত আল্লাহকে রাজি করেছে জিনারা কেউ বিনা নামাজে রাজি করতে পারে না। পৃথিবীর যত মানুষ আল্লাহকে রাজি করেছে প্রত্যেকটা ওলিরা নামাজের মাধ্যমে আল্লাহকে খুশি করেছেন। জোরে বলে আর জোরে বলে নামাজ হলো আখিরাতের সাথী, নামাজ হলো কবরের বাতি। নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। ও মুসলমান ছেলেরা, আজ তুমি ঈশার নামাজ কাজা করলে, খোদার দিকে চেয়ে বলো তুমি ঈশার নামাজ পড়লে না। জীবনে কত নামাজ কাজা করেছো ছেড়ে দিলাম, আজ তুমি ঈশার নামাজ কাজা করে ফুরফুরার হুজুরদের জলসায় এসে বসে গেলে, আলেম ওলামাদের জলসায় বসে গেলে, তুমি কতটা কবরে আযাব হবে তুমি কি হিসাব করে আমাকে বলতে পারবে? না না, দুনিয়া মোবাইল ক্যালকুলেটর কম্পিউটার ফেল হয়ে যাবে। কারণ এক ওয়াক্ত নামাজ যদি কোন মুসলমান ইচ্ছা করে কাজা করে 2,88,000 হুব্বা জাহান্নামের আগুনে আল্লাহ তাকে জ্বালাবে। ও কাটালিয়া যুবকেরা, মুরব্বিরা, আমার ভাইরা, আমাকে একটু হিসাব করে বলতে পারবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 হুব্বা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এক হুব্বা সমান দুনিয়ার কয়েক হাজার বছরের সমান। শুনছেন না? এক হুব্বা সমান দুনিয়ায় কয়েক হাজার বছর, আর 2,88,000 হুব্বা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। ক ওয়াক্ত নামাজ কাজা করলে? এক ওয়াক্ত নামাজ কাজা করলে। একবার হিসাবটা করে কেউ বলতে পারবেন যে আজকে ঈশার নামাজ কাজা করেছি, এর জন্য কত বছর আমায় জ্বলতে হবে? কথা বুঝতে পারেন না নাকি? বাংলায় বলছি, এক বছর দুনিয়ায় কয়েক হাজার বছর, আর 2,88,000 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলবে এক ওয়াক্ত নামাজ কাজা করলে। একটু হিসাব করে বলেন এক ওয়াক্ত নামাজের কত কত বছর জ্বলতে হবে? হিসাব মিল খাবে? একবার কি মনে পড়ল না? হাইয়া আলাস সালাম মানে হলো নামাজের জন্য তৈরি হও। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাম নামাজের জন্য তৈরি হও। হাইয়া আলাল ফালাহ মানে হলো ভালো কাজের জন্য চলে এসো। ও আমার কাটালিয়ার মানুষেরা, আল্লাহ বান্দাকে 5 বার তিনার ঘরে ডাকে। আল্লাহ বলে, বান্দা রে, সারাটা দিনে ডাকবো, তাও সব সময়ের জন্য নয়। 10 মিনিট, 5 মিনিট, 8 মিনিট, 12 মিনিট, 14 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের লেগে বান্দা 24 ঘন্টার মধ্যে তুই 23 ঘন্টা ঘুমা, ব্যবসা কর, কোনো অসুবিধে নাই। আমি আল্লাহকে 1 ঘন্টা সময় দে। তুই যদি আমাকে দুনিয়ায় 1 ঘন্টা প্রতিদিন সময় দিতে পারিস, আমি আল্লাহ তুই মরে গেলে তোর কবরটাকে জান্নাত বানিয়ে রেখে দেবো। জোরে বলে আর জোরে বলে। আল্লাহ কত টাইম চেয়েছে? 1 ঘন্টা, তাও পড়ি একসাথে নয়, ছাড়া ছাড়া। মাগরিবের নামাজ পড়তে সময় যাবে, খুব জোর হলে নিজে যদি পড়েন 7 মিনিট, তাই তো নাকি? ঈশার নামাজ পড়তে যদি নিজে যদি পড়েন খুব জোর হলে 10-12 মিনিট। ফজরের নামাজ পড়তে সময় যাবে 5 মিনিট, 6 মিনিট। জোহরের নামাজ পড়তে সময় যাবে 12 মিনিট। আসরের নামাজ পড়তে 4-5 মিনিট সময়। মাগরিবের নামাজ পড়তে 7-8 মিনিট সময়। টোটাল এক জায়গায় করলে আধ ঘন্টার একটু বেশি হবে, 1 ঘন্টাও নয়। কথা ঠিক না ভুল? তাও সময় নেই। দোকানদারি করছেন, আমাদের এখানে বলে, হুজুর ভাইজান আমি গাড়ি চালাই তো ওই জন্য ভাইজান ঠিক সময় হয় না। শোনো, আল্লাহর কাছে এসব যে বলবে, আমার কাছে আমায় বলে কি লাভ আছে? আমি কি খোদা হেসে গেছি? নাউজুবিল্লাহ। এসব আল্লাহর কাছে বলবে। সময় নেই কি না নেই তিনি ভালো জানেন। কথা ঠিক না ভুল? শুধু ফাঁকিবাজ বলে ভাইজান কাজ, আমরা ব্যবসা করি, আমরাও তো রাস্তাঘাটে, আমিও বেরোই, কে কি জানি না ভাই। আমি নিজের নাম করছি না, বলছি উদাহরণ আমায় দিচ্ছে বলে আমি দিচ্ছি। আমিও তো রাত বিরতে রাস্তাঘাটে ঘুরি, নামাজ কাজা করে করে ঘুরি। এই কচিরা ছেলেগুলো, আমি নামাজ কাজা করে করে জলসায় ঘুরি, তাই তো নাকি?
যে রাস্তাঘাটে কোথায় পড়বো না পড়বো, গাড়িতে পড়ি, গাড়িতে পানির বোতল এরম এরম সব রাখা আছে বড় বড়, উজু করবো নেবে গাড়িতে উঠে গাড়িতে পড়ে নিল, কি করবো? নামাজ কাজা করা যাবে? কঠিন গুনাহ, আল্লাহ মাফ করে। পড়লে নাই আপনি আমাকে ফাঁকি মারার কোনো উপমা দিতে পারতেন না, যদি আপনার চেট থাকতো ঠিক পড়তেন, কথা ঠিক না বেঠিক? আমাদের ঘরে বলে হুজুর দোয়া করে, আমার ছেলের শরীর খারাপ হুজুর দোয়া করে, লোক আমাদের ঘরে বলে হুজুর দোয়া করে, ছেলে ব্যবসা বাণিজ্য ঠিক চলছে না, অনেকজন বলে হুজুর দোয়া করে, ছেলে ঘটঘট করে দোকান দিয়েছে, অনেকজন বলে হুজুর দোয়া করেন, ছেলে বড় শিক্ষা করছে যেন চাকরি বাকরি ভালো পায়। আজ পর্যন্ত আমি বাপ পাওয়া গেল না, পাওয়াই বললেই চলে, কেউ বললো না হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন নামাজ রোজা ধরে, দোয়া করে। বর্তমানে বাপ বাবা বড় কঠিন ব্যাপার, কথা ঠিক না বেঠে? কত হয়তো রাগ হবে, কিন্তু কথাটা অতি বাস্তব। শুধু দুনিয়ার জন্য দোয়া চাইছে, হুজুর চাকরি যেন না হয় দোয়া করেন, এই একটা ভালো পড়ছে পরীক্ষা দিয়েছে ইন্টারভিউ যেন চাকরিটা পেয়ে যায়, ব্যবসা করে, সব দুনিয়া। কি বললাম? কথা বলেন দেখছি, সব দুনিয়া। কেউ বলছেন যে হুজুর একটু দোয়া করেন যাতে এই আমি এসেছি 2 ঘন্টা আগে, মনে আপনাদের জলসায় হিজবুল্লাহ সাহেব যখন উঠেছে, হিজবুল্লাহ আকুন্দি সাহেব, তখনই তাই মনে হচ্ছে চলে, আমি তখনই এসেছি, তাই তো নাকি গো? তারপরে পরে আমি চলে এসেছি। ওই কটা লোক গেছে, বলে কেউ গেছে নামাজের কথা, দোয়ার জন্য, এর জন্য কেউ যায়। কে বলছে হুজুর পান খাবেন? আমি হ্যাঁ খাবো। কে বলছেন এই আপনি রসগোল্লা খান? কে বলছে পান্তুয়া খান? কে বলছে এই দোয়া করেন, এই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, চাকরি কারবার, এই সব। রাগ করবেন না ও ভাই জানেরা, যুবকেরা, আমরা আস্তে আস্তে দুনিয়ার দিকে ডুবে যাচ্ছি, আর দুনিয়ার দিকে যত ডুবে যাবেন ততই আপনি আল্লাহকে কিন্তু ভুলে যাবেন, আর আল্লাহকে ভুলে গেলে আপনার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। ও উম্মতিরা, সৌদি আরবের লোক বদদুয়া করে, আমাদের দেশের মতো বদদুয়া নয়। আমাদের দেশের লোকেরা যেমন বদদুয়া করে, তোর হাত ভেঙে যাক, পা কেটে যাক, তুই লরির তলায় যাবি, ট্রেনের তলায় যাবি, না না ভাই জানেরা, সৌদি আরবের লোক কিন্তু যখন বদদুয়া করে বলে আল্লাহ তোকে ধনী করে দিক, আল্লাহ তোকে বড় টাকাওয়ালা করে দিক, বড় পয়সাওয়ালা করে দিক। সৌদি আরবের বদদুয়া আমাদের দেশের মানুষের মনে হবে এটাই হলো দোয়া, না না। সৌদি আরব কেন লোকেরা বলে আল্লাহ তোকে ধনী করে দিক, এর একটাই কারণ, তার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। কারণ যার যত বেশি টাকা হয়ে যাবে সে তত বেশি আল্লাহকে ভুলে যাবে, আর আল্লাহকে ভুলে যাওয়া মানে ও দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। ও ভাই জানেরা, যুবকেরা, পয়সা দরকার কার নেই? আমি হুজুর আমার দরকার নাই, কেন আমারও তো ছেলে আছে, আমারও বউ আছে, আমারও সংসার আছে। আপনারা এখানে যে কটা লোক বসেছেন আপনাদেরও ছেলে পুলে সংসার আছে, পয়সার প্রয়োজন কোন ব্যক্তিটার নাই? সবাইয়ের আছে, তবে এমন টাকার প্রয়োজন নেই যে টাকা আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলিয়ে দেবে, ওই টাকাই কাম করা হলো গুনাহ। ও মুসলমানের ছেলেরা, জান্নাতে দেখেছি অনেক মুসলমান দূরদূরেতে কাজ করতে পারবে না বলে রোজা রাখতে পারে না, বলে হুজুর কাজ করতে পারবো না, কষ্ট হয়, রোজা রাখতে পারি না। তুমি এমন মুসলমান নামে কলঙ্ক, তোমাকে, তোমার মতো মুসলমানকে আমি ধিক্কার জানাই। সারা বছরে আল্লাহ একটা মাস রোজা দিয়েছে, আর তুমি কাজ 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 করে তুমি দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছ। দুনিয়াদারি কদিন করবে? আজকে আজকে জিনার নামে সব রেশানি, জলিল সাহেব সব রেশানি নিয়ে দুনিয়াদারি করেছে, আছে বলে মনে হয়। ও ভাই জানেরা, যুবকেরা, আজকে আজকে ভাই জানেরা, এই জলসাটা জলিল সাহেব সব রেশানি হচ্ছে। আজ কত বছর দেখতে দেখতে চলে গেল, কত বছর এই মাহফিলেতে বসে শোনালো, আজকে অনেকে তারা কবরে চলে গেছে, কথা ঠিক না ভুল বলেন? ও নবীর উম্মতিরা, এই দুনিয়ায় আপনি আমি কতদিন কাজ কাজ করে যাব, কত কোটি কোটি টাকার মালিক সব কবরে পড়ে আছে। কবর করে দেখো, মানুষ
পাওয়া যায় না। আবার কত আল্লাহওয়ালারা হাজার হাজার বছর আগে চলে গিয়েছে, কবর খুঁড়ে দেখো এনারা যেমনকার আল্লাহ তেমনই রেখে দিয়েছে। জোরে বলে আর জোরে বলে কাজ করেছে। এই ছেলেগুলো এত ডিস্টার্ব করে, বস আমি করিনি, কাজ করে পড়েছে তবেই পেয়েছে। কথা বুঝলেন না? ও মুসলমানের ছেলেরা, ও আমার বাংলা এলাকার মানুষেরা, ও নবী পাকের প্রেমিকেরা, নবী 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 করে পাগল হয়ে গেলে হবে না। ও ভাইজানেরা, নবীর আমল শুনলে চোখ আপনার টাটিয়ে যাবে। আল্লাহর রাসূল এত নামাজের পাগল ছিলেন, নবী আমার দাঁড়িয়ে 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 এত সময় ধরে নামাজ পড়তেন যে রাসূলুল্লাহর নূরের পাখানা ফুলে যেত। ও কাটালিয়ার মানুষ, পাশে ঘাটে কি একটা জায়গায় দাঁড়িয়ে থাকো, ঘড়ির কাঁটা দেখবে আর দাঁড়িয়ে থাকবে, কত ঘন্টা দাঁড়াবার পরে তোমার পা দুখানা ফুলে যেতে পারে। আল্লাহর রাসূল এত নামাজ পড়তেন, নবীর নূরের পা দুখানা ফুলে যেত। শুধু নবীকে মুখে ভালোবাসি বললে হবে না, নবীকে কাজে ভালোবেসে দেখাতে হবে। কথা ঠিক না বেঠে? এই নবী দিবস আসছে, হাওড়া জেলার ছেলেগুলো বাবা গতকালকে একজন ফতোয়া নিয়ে গেছে দরবারে, হুজুর জুলুস করা যাবে? আমাকে বলছে জুলুস মানে বোঝো, এলাকায় হয় কালকে হাওড়া জেলার ছেলে এসে আমাকে বললো, ভাইজান জুলুস করা যাবে? আমি বললাম দেখো, কিছু কিছু জিনিস আছে জায়েজ হলেও আমাদের না জায়েজ, কারণ আমাদের পীরেরা যেসব করেনি আমাদের ওসব করলে চলবে। কিছু জিনিস আছে জায়েজ হলেও আমাদের কাছে আমল করা চলবে না, কারণ আমাদের পীরেরা সেসব জিনিস করে। আমি শুধু এতটুকু বললাম। আর এখনকার যা জুলুস, এখন না বের করানোই ভালো। কিছু কিছু শয়তান আছে গান বের করে ফেলে, নাউজুবিল্লাহ। মেয়ে ছেলে দেখালে মিছিল করে, ডিজে ভুক ডাক করে চলবে, নাউজুবিল্লাহ। এগুলো না। আমার ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও উম্মতিরা, আল্লাহ নবীর আমল এত ছিল, রাসূলুল্লাহ এত দাঁড়িয়ে নামাজ পড়তেন, আল্লাহ নবীর পা দুখানা ফেটে যেত। রাসূলুল্লাহ পা দুখানা ফেটে গিয়ে হাঁটু দিয়ে টস 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 করে রস গড়াতে লাগতো। ও আমার কাটালিয়ার মানুষ, খোদার দিকে চেয়ে বলো, আমরা এমন নামাজ জীবনে পড়েছি যে আমাদের পা ফেটে খুন বেরিয়েছে, আমাদের পা ফুলে গিয়েছে? না না, নবীর জান্নাতের আশা দরকার নাই, কারণ নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। যে রাসূল যদি এত ইবাদত করতে পারে, আমাদের কতটা ইবাদতের প্রয়োজন আছে? ও আমার ভাইজানেরা, ঘুমাচ্ছেন ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও ভাইজানেরা, এর মানে হলো নামাজের থেকে উত্তম হলো ঘুম। কথা ঠিক না বেঠে? কথা ঠিক তো? বলে ঠিক খ্যাপা নাকি আল্লাহ? আমি একটু পরীক্ষা করে দেখি, নামাজের থেকে উত্তম ঘুম। বলছে হ্যাঁ ঠিক, ঘুমন, এই জন্যই বলছি ঠিক। আসসালাতু খায়রুম মিনান নাওম মানে হলো, ও ভাইজানেরা, ঘুমের থেকে উত্তম হলো নামাজ। ও মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, যুবকেরা, কটা বাড়ি থেকে নামাজ পড়তে আসে। কাটালিয়া গ্রামে আজকে 20-30টা ঘরের লোক আজকে এই মসজিদের শামিয়ানার পাশে নিচই বসে আছে। রাগ করবেন না, ফজরের সময় 5টা ঘরের লোক মসজিদে পাওয়া যায় না। কথা ঠিক না বেটে? ও ভাইজানেরা, ঘুমাচ্ছেন, ঘুমান, জীবনের মতো একদিন ঘুম পড়ে যাবেন, আর ওঠার চেষ্টা করলেও উঠতে পারবেন না। ওই ঘুমটার নাম হলো মওত। আপনাদের পাড়ায় সব কাতারে 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 শুয়ে আছে। বাপ চলে গেল কবরে, মা চলে গেল কবরে, দাদু চলে গেল কবরে, দাদি চলে গেল কবরে। কত হাতে করে, হাতে কত লোককে মাটি দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান
বন্ধুরা, ও কাটালিয়ার মানুষেরা, এই হাতে করে কত লোককে মাটি দিলাম। দুনিয়ায় একদিন এমন একটা দিন এসে যাবে, আবু জারকে লোক মাটি দেবে, আমাকে কবরে শুইয়ে দেওয়া হবে। দুনিয়ায় একদিন এমন একটা সময় এসে যাবে, এখানে যে কটা লোক বসে আছেন সবাইকে কবরে শুইয়ে দেওয়া হবে। আর কাফনের তিনটে দড়ি খুলে দিয়ে সবাই মাটি দিয়ে যে যার মতো বাড়ি চলে যাবে। কেউ কারণ লেগে বসে নাই। আজকে আমার ভাই বলছিল, হুজুর ভাইজান আমাদের গ্রামে একটা 8 মাসের ছেলে মারা গিয়েছে। ও ভাই পাশ গ্রামে জয়পুরে 8 মাসের ছেলে মারা গিয়েছে, আমাদের আত্মীয় হয়। কদিন আগে বলল একটা পুকুরে ডুবে ছেলে বাচ্চা মারা গিয়েছে। ও ছেলেরা যুবকেরা মুরব্বি আঙ্গনেরা, মরণের লেগে কোনো বয়সের দরকার নাই। আজ আপনার কাটালিয়া গ্রামে ওয়াজ করছে, এটাই জীবনের শেষ জলসা হতে পারে। আর আপনারা এখানে বসে ওয়াজ শুনছেন, জীবনের শেষ জলসা শোনা এটা হতে পারে। এসেছি একা যাইবো, একা সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা। আপনার আমার সঙ্গী কেউ হবে না। ও আমার কাটালিয়ার মানুষেরা, মরণের পরে যদি কেউ সঙ্গী হয়, আল্লাহ আল্লাহ রাসূল আমাদের সঙ্গী হয়ে যাবে। আর ওরে বলেন কেউ সাথী বেকার। আমি হুজুর দেখারে দাওয়াত করে মুরগির রান খাওয়াচ্ছ, বলে হুজুর জীবন দেবো আপনাদের লেগে। শয়তান দেখারে নামাজ পড়িনি আর জীবন দিবি হারাম খোর, কাজ খুঁজে পাও। হ্যাঁ, মা বাপকে দেখেনি আর হুজুরদের জন্য জীবন দেবে। ওকে ঝাঁটা ভিজিয়ে মাথায় মারা দরকার না, শুকনো ঝাঁটার বাড়ি মাথায় মারা দরকার না। ও একক তো নামাজ পড়ে না আর এদিকে লাফালাফি করছে, কিচ্ছু হবে না। পুরো আলেম ওলামা ইমাম হুজুর পীর সাহেব ধরতে হয়, জান্নাতে নিয়ে যাওয়ার আশাই নয়। ইনারা আমাদের রাস্তা দেখাবে, রাস্তাটা নামাজ রোজা হজ যাকাত শরিয়ত মোতাবেক আমাদের দেখাবে। আমরা ওই অনুযায়ী চলবো, আল্লাহ আমাদের নাজাত দেবে। জোরে বললেন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার কথা রাগ করছেন নাকি বলছি? আমি তো আগের কোনো কথা বলি, আমি আমলের কথা বলছি। আচ্ছা, আমল নিজের লাভের লেগে বলছি, নামাজ পড়লে আমার লাভ আছে, লস আছে? কিচ্ছু নেই। আমি আমার কবরে জবাব দেব, তুমি তোমার কবরে জবাব দেবে, আপনি আপনার কবরে জবাব দেবেন। কেউ কারোর কবরে জবাব দেবে? বাপ মরে গেছে খানা করছে, ভাই মরে গেছে লম্বা চালে বিরিয়ানি 10 আনি খানা। আর বাপ যদি আমল না করে যায়, খানা করলে ওই দিনে বেশি কিরবে জানো বাপকে। কথা ঠিক বলছি না ভুল বলছি? খানা করে কিছু হবে না, আল্লাহ দেখবে আমল ঈমান যদি না থাকে খানা করেও জাহান্নামে যেতে হবে। কথা ঠিক না? লোকের মেরে গেছে, লোকের নিয়ে গেছে, নামাজ পড়েনি, সুদ খেয়ে গেছে। হ্যাঁ, পাকা পাকা সুদখোর। আর হুজুরদের সঙ্গে কি সম্পর্ক রেখে দিয়েছে, এলে মুসাফা করছে পকেটে হাতে টাকা দিয়ে। আর হুজুরও কিছু আছে পয়সা বিশ্বাসী, আর চুপ খেচ্ছে। বলে বাবা জব্বার ভাই, জব্বার ভাই কখন এলে? ওরে সর্বনাশ, পাকা সুদখোর। এই কথা ঠিক বলতে হবে। এলাকায় এক একটা বড় বড় সুদখোর আছে, এরা আবার এক একটা বাড়িতে পার্সোনাল জলসা দেয়। এই কাটালিয়া গ্রামের লোক কি জলসা দিয়েছে, এর থেকে 10 ডবল বড়। সে আবার এরকম বড় বড় চালে বিরিয়ানি করে খাওয়ায়। আর হুজুর দাওয়াত করে, মনে করে আমি একা সুদ কেন খাবো হারাম, হুজুরকে দাওয়াত করে হারাম খাওয়াবো। আর তোদের ঘরে সব দাওয়াত করে তোরাও সব হারাম খাবি, আমরা তিনজনই খাবে খাব আব্দুল্লাহর বাপ। এই কথা ঠিক বলছি না ভুল বলছি গো? রাগ করছো নাকি? হ্যাঁ, খুব সব কি হবে? এই যাও গল্প করবে ওদিকে। ছেলে ব্যাগ পয়সা আছে তাহলে হয়ে গেল। ভালো লোক আর আছে গা, বলে পয়সা আছে আর ব্যাগ দেবে? আল্লাহই জানে, যার আল্লাহর ভয় আছে সে দেবে, আর যার নেই সে দেবে। ওই 100 টাকা লোকের খেতে গিয়ে না 1000 টাকার এমন হাগা হাগবে, হ্যাঁ 1000 টাকার ওষুধ কিনে খেতে হবে। এই কথা ঠিক না বেটা? পরে নিয়ে মনে করে বিশাল ব্যাপার না, নাউজুবিল্লাহ।
পরে টাকা থাকে না, 100 টাকা চুরি করলে 1000 বেরিয়ে যায়, কথা ঠিক না? বেরোবেই তো। এই কচিরা বস, ছেলেগুলো কি ডিস্টার্ব করছে? ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, আল্লাহকে ভয় করো, দুনিয়াদারি করেন কোনো অসুবিধে নাই, দুনিয়াদারি করতে হবে, তবে দুনিয়াদারির ভিতরে দিনদারি লুকিয়ে আছে। সৌদি আরবে চলে যান, মক্কা শরীফে আল্লাহর হাজী বান্দারা অনেক এখানে আছেন, হাত তুলবেন কে? হাজী সাহেব আছে, হাজী সাহেব একটা, আর কি আছে? আর কেউ নেই? হাজী সাহেব একটা আছে, দেখো একটাই যথেষ্ট। আল্লাহ পাকের নবীর দেশে আল্লাহ আমাকেও নিয়ে গিয়েছিলেন, আমার হাজী সাহেবও গিয়েছিল, জিজ্ঞাসা করে আমি একা দেখিনি, ওই জন্য প্রমাণ দিবার জন্য ওনাকে ডেকে নিলাম। আল্লাহ নবীর দেশে যাবেন খাইরে খাই, আমাদের দেশে কত বড় দোকানদার মসজিদে না নামাজে আসতে পারে না, ব্যবসা লস হয়ে যাবে বলে, আর ওখানকার সৌদি সরকারের নিয়ম হলো দোকানদারি জামাতের সময় যদি কেউ করে, ওই দোকানদারের জেল জরিমানা হয়ে যাবে। শুনছেন না আমার কথা? ওইরকম সরকার দরকার। সৌদি আরবের রুল, কোটি টাকার বেচা কিনা হলো, জামাত হবে, সব দোকান বন্ধ। কথা সত্য না মিথ্যা? একটা দোকান যদি খোলা থাকে, ওই দোকানদারের জেল হবে, কত বছর জেল হবে আল্লাহ ভালো। কেউ সবাই তালা মেরে, কেউ তালাও মারেনি, এমনি খুলে রেখে দিয়ে আল্লাহর নামাজ পড়ছে। জোরে বললেন না? সোনার দোকান, আমি আমার লাইফের সোনা দেখিনি, রাস্তায় ফেলে বিক্রি হচ্ছে। কথা ঠিক বলছি না? বলছি ফেলে। আমাদের এখানে সোনার দোকান অঞ্জলি জুয়েলার্স, একটা শাটারে, একটা শাটার নয়, 3-4টে শাটার, আবার একটা লোক বন্দুকে দাঁড়িয়ে আছে, রাজারহাটে দেখুন। হ্যাঁ, কি কটাকা সোনা আছে খাতা। নবীর দেশে একটা ছোট ছোট ঘুমটিতে ও 10 ডবল সোনা, কারণ নবীর দেশ আল্লাহ সোনার খনি করেছে। ওই সব দোকান তারা ওইভাবেই ঝাঁপ রেখে দিয়ে নামাজ পড়ছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? চুরিও হয়নি, কিছু হয়নি। যে বান্দা আল্লাহর হয়, আমার আল্লাহ তার হয়। জোরে হবে না? আমরা হলে পড়বো। আমাদের এমনি নামাজ পড়তে হতে মশা যেখানে মারছে ওখানে হাত চলে যাচ্ছে, চুলকে চুলকে কি নামাজ পড়ছে আল্লাহ। নামাজ পড়ছে তো এই 2 দিন আগে, এই 3-4 দিন আগে ফুরফুরায় মাগরিবের নামাজ পড়ছে একটা বয়স্ক লোক, সে বেচারা বুড়ো বয়সে কিছু শেখে না, শুধু দেখছে আর নামাজ পড়ছে। কেমন করে আমি একটা ভাই আমার পাশে আছে, ফুরফুর ভাই, ও সহসেজদায় যে ও সহসেজদায়। আচ্ছা, ও তো ওর নাই ভুল হয়েছে, সহসেজদায় গেছে, এর কি ভুল হয়েছে? মানে কি শেখে না। ফুরফুরায় এক একজনের নামাজ দেখি আর মাঝে মাঝে হাসি। আমি চিন্তা করি, আল্লাহ এরা আবার বিচার করছে, ওই সুযোগটা ভালো জানি, ওকে দাও। ও শয়তান নিজে কি সেই ওর জ্ঞান নেই, আবার ও ভালো খারাপ বিচার করছে। কথা ঠিক বলছি না? ওর বিচার করে গিয়ে কোন হুজুরটা না না নাই ভালো না, ওই হ্যাঁ এটা ভালো, ও বিচার করছে, বক্তা দাওয়াত করছে, ভালো হুজুর খারাপ হুজুর ও বিচার করছে। ওকে যদি বলি পেশাব করার দোয়া বলতে পারবি, পায়খানা পেশাবখানায় যাওয়া, ও নিজে পেশাব করে ফেলবে, পারবে না। কথা ঠিক বলছি না? রাগ করবেন না আমার কথা। ও ভাই জানেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও সময় আছে। আল্লাহ বলে, বান্দারে তুই গুনাহ করে করে যদি গুনার পরিমাণটা পাহাড়ের মতো যদি হয়ে যায়, তার থেকেও যদি বড় হয়ে যায়, বান্দা তোর গুনার পরিমাণটা যদি আসমান জমিন বরাবর এত যদি হয়ে যায়, বান্দা তুই তাও আমার আশা থেকে নিরাশ হয়ে যাস না। বান্দা তুই অত গুনাহ নিয়ে আমাকে আল্লাহ বলে সত্যিকারে যদি আল্লাহ বলে একদিন মাফ চাস, আল্লাহ আমাকে আল্লাহ ভেবে যদি মাফ চাস, আমি আল্লাহ কথা দিচ্ছি তোর জীবনের সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলে, আর জোরে বলে। আল্লাহকে আল্লাহ মনে করে মাফ চাইতে হবে। কি মনে করে?
আল্লাহ আমাদের ডাক শুনে না শুনে জোরে বলে শুনে। আল্লাহ কোন দিকে আছে? আল্লাহ কোন দিকটায় আছে? জোরে বলো। আকাশে। হ্যাঁ পাকাতারে আকাশে কে আছে? আল্লাহ। একজন বলে উপরওয়ালা আছে। উপরওয়ালা কে? মুসলমান বলে না উপরওয়ালা যেটা রাজি হবে আমি সেটাতে খুশি, বলে না? উপরওয়ালাটা কে? আউযুবিল্লাহ। উপরওয়ালা মানে আল্লাহ বলা গুনাহ, নিচওয়ালা মানে আল্লাহ বলা গুনাহ। আল্লাহ তামাম দুনিয়ার মালিক, কথা ঠিক না বেঠিক বলে? ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের পীরের বাচ্চা বলে দিয়ে গেলাম, যে যার আখিরাত নিজে নিজে গুছিয়ে নেন। ও ভাইজানেরা, ফুরফুরাই যাচ্ছেন, কোনো লাভ হচ্ছে না, বরঞ্চ লস হচ্ছে আমি বলবো। কারণ ফুরফুরাই যাচ্ছেন ভাইজানেরা, শুধু মনে করলেন দাদা হুজুরের মাজার জিয়ারত করব হয়ে যাবে, না না, দাদা হুজুরের মাজার জিয়ারতের আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তবেই দাদা হুজুর খুশি হবে, কথা ঠিক না বেঠে? এত ফুরফুরাই কেন যাও? এক একটা ছেলেরা ফুরফুরাই যায় বছরে 7 বার 8 বার 10 বার। কি আছে সেখানে? দাদা হুজুরের মাজার 100 বার। ঠিক কথা বলেছে, কিন্তু আগে নামাজ পড়ে নে, জিয়ারত করতে যাচ্ছে, কোনো লাভ আছে? খামাখাই ফুরফুরাই যায়, ঘুরছি মাথা মাথা বাঁদরের মতো, নামাজের সময় বিড়ি খেচ্ছে। হ্যাঁ, কোনো লাভ আছে? বালি ব্রিজ পার হয়ে বিড়ি খেচ্ছে, ফুরফুরার গেল, কিচ্ছু হলো। এত ফুরফুরাই যাবে না, ফুরফুরাই যাওয়া কমিয়ে দাও। বছরে একবার যাবে আপনার কিষান সভায়, আর না হলে যখন কোনো দাওয়াত ফাওয়াতের তাবিজ টাকাদার প্রয়োজন হবে তখন যাবে। এছাড়া বেশি ফুরফুরাই যেওনি, যত ফুরফুরাই যাবে তত বিয়াদব তৈরি হবে। কেন? ঘন ঘন যাওয়া মানে ওই জায়গার কদরটা কমে যাবে। মুরিদ আগে ছিল বছরে একবার যেত ইসাল সব, খালি পায়ে ঘুরে বেড়াতো। মুরব্বিদের জিজ্ঞাসা করেন, অনেক মুরব্বি মানুষ আছে, সত্য বলছি না মিথ্যা বলছি, খালি পায়ে ঘুরে বেড়াতো। আদব ছিল, ওই আমার পীরের দেশ, বছরে একবার আসে, তবে আদব থাকবে নাই বেকার। আমি বলছি, আমার কথা রাগ করবেন, গেলে তো পয়সা হবে, আবার মেয়ে ছেলে যেতে যেমনি পাবো, দলবল নিয়ে সব মেয়ে ছেলে নিয়ে যাচ্ছে। যাক মেয়েরা পর্দার সঙ্গে যাক, হিফাজতের সঙ্গে যাক। মেয়েরা এখন কন্যা কিনছে, বোরখা কিনছে, জানো? আমি নিজের চোখে দেখেছি, মিথ্যে কথা বলি? আমার কথা বলা ভুল হচ্ছে? কি হবে? কিচ্ছু লাভ। আল্লাহর আমলের দিকে এগিয়ে যাও। কেন কবরে যেতে হবে এত দূর খেয়াল করবে? কেউ আমার কবরে শোবে না, আমার কবরে আমাকে একা শুতে হবে। অর্থাৎ দুনিয়ায় যতদিন সময় পাবেন আল্লাহকে রাজি করে চলে যান। আজ থেকে এখানে যে কটা ভাই বসেছেন আল্লাহ করে নিয়ত করে বাড়ি যাবে, হুজুর আমি আজ থেকে আর নামাজ কাজা করব না। আজ এই মাহফিলে বসে ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন দাঁড়িতে খুর চালাবো না। আজ আমি বসে ওয়াদা করলাম খালি মাথায় আমি আর কোনোদিন ঘুরবো না। ও মুসলমান, এইগুলো যদি করতে পারেন আপনার দুনিয়া তো লাভ হবে, আখিরাতে তো আরো বেশি লাভ হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলে। নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। কালা কালা পড়বেন, হাত তুলতে হবে না, বলেন ইনশাআল্লাহ। যারা পড়েন নেই আমি তাদের পায়ে ধরে বলে দিচ্ছি, হাতে ধরে, খবরদার আমার ভাইরা নামাজ কাজা করেন, কঠিন গুনাহ। আমি আপনাদের জন্য হাত করে বলে দিয়ে যাচ্ছি, জীবনে নামাজ না পড়লে জীবন আপনার বেকার। নামাজ হলো ফিল্টার। এই যে পানি দেখছেন বোতলের দোকানে বিক্রি হয় মিনারেল ওয়াটার, 1 লিটারের দাম 20 টাকা। এটাই তো নাকি গো? ওই পানিটা কি পানি জানেন? দুনিয়ার সবথেকে নোংরা খারাপ পানি। ওটাকে মেশিনে পরিষ্কার করে বোতলে পুরে মিনারেল ওয়াটার নাম হয়। অনেকজন দেখেছেন হয়তো ফুরফুরা শরীফে 22-23 সালে স্বভাবে একটা প্যাকেটের পানি পাওয়া যায়, দেখেছেন? সরকার থেকে খাওয়ায়, কেউ খেয়েছেন? এই কেউ খেয়েছে? কারা খেয়েছে হাত তুলে তো দেখি। আমিও খেয়েছি। কিসের পানি খেয়েছেন? পুকুরের পানি। আপনাদের দেশে পুকুর আছে?
যারা যারা খেয়েছে হাত তোলো, তাদের খাওয়াবো আজকে পুকুরের পানি। খাবেন না? আর এই গ্রামের পুকুরের পানি খাবেন না? কেন খাবেন না? না হুজুর, ওটা তো পরিষ্কার নয়, নোংরা পানি। ওটাও তো পুকুরের পানি, এটাও পুকুরের পানি, তাহলে ওটা খেলেন কেন, এটা খাবেন না? মেশিনে ওকে পরিষ্কার করে, তাহলে মেশিনের কাজ হলো নোংরাকে পরিষ্কার করা। ও ভাইজানেরা, যুবকেরা, সেই রকম নামাজ হলো ফিল্টারের মতো, ভেতরে যতই খারাপই থাক না কেন, নামাজ একদিন ফিল্টারের মতো পরিষ্কার করে বার করে দেবে। জোরে বলে, আরো জোরে বলে। আপনি নামাজ পড়েন, জেনা নামাজ পড়েন, মদ খান, নামাজ পড়েন, দেখবেন একদিন আপনার মন ধাক্কা দেবেই, দিতেই হবে যে আমি নামাজ পড়ছি, জেনা করছি, আমি নামাজ পড়ছি, সুদ খাচ্ছি, আমি নামাজ পড়ছি, হারাম খাচ্ছি, আজ থেকে তওবা করে দিলাম, এসব আর করব না। নামাজ দুনিয়ার খারাপি থেকে দূরে টেনে আনে। জোরে বললেন না? আরো জোরে হবে না? ও ভাই জানেরা, 12 বছর বয়স যদি হয়ে যায়, 12 বছর শুধু বলা যাবে না, এক কথায় বসিরাটে আইনুদ্দিন গোবিন্দপুরী সাহেবের কিতাবে লেখা আছে, জিনার বসিরাট হাসনাবাদে বাড়ি, হাসনাবাদ। ও ভাই জানেরা, হুজুরের বাড়িতে আমি গিয়েছি এক ভাই জানেরা দুবার। ওনার কিতাব তো একটি লাইব্রেরি তো আমি গেছি। উনি কিতাবের মধ্যে লিখছেন, যদি কেউ সাবালক হয়ে যাবে, আল্লাহর শরীয়তের আইন তার উপরে তখন থেকে শুরু হয়ে যাবে। কেউ যদি 9 বছর বয়সে সাবালক হয়ে যায়, নমুনা যখনই দেখা দেবে, তার উপরে তখন আল্লাহর শরীয়তের আইন চালু হবে। কখন থেকে বলেছে? 9 বছরে হতে পারে, 12 বছরে হতে পারে, 11 বছরে হতে পারে, 10 বছরে হতে পারে, 14 বছরে হতে পারে। এক কথায় সাবালক হওয়ার যখন নমুনা দেখা দেবে, তার উপরে নামাজ, রোজা, আল্লাহ শরীয়তের আইন সব চালু হয়ে যাবে। হুজুরের কিতাবে লেখা আছে, যদি কারোর নমুনা না খুঁজে পাওয়া যায়, কোন নমুনা পাওয়া যাচ্ছে না, 12-13 বছর পার হয়ে যাচ্ছে, 14 বছর পার হয়ে যাচ্ছে, নমুনা পাওয়া যাচ্ছে না সাবালকের, কিতাবের মধ্যে লেখা আছে 15 বছরে যদি কেউ পা দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, ওর নমুনা পাওয়া যাক আর নাই যাক, ওর উপরে তখন থেকে শরীয়তের আইন চালু হবে। মশলাটা বুঝবেন ভালোভাবে। যদি কারো 9 বছরে দেখা যায়, তার উপরে তখন থেকে শরীয়তের আইন শুরু। কারো যদি 10 বছর বয়সে দেখা যায়, তখন থেকে শরীয়তের আইন শুরু। যদি কারো নমুনা না খুঁজে পাওয়া যায় ছেলে মেয়েদের, এক্ষেত্রে কিতাবে লেখা আছে ক বছর? 15 বছরে পা দেওয়া মাত্রই ওর উপরে শরীয়তের আইন চালু হয়ে যাবে। আমার ভাই জানেরা, মুসলমানের ছেলেরা, এই তো নবী বলেছেন, তোমরা নিজেরা তোমাদের বাচ্চাদের 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দাও। নিজে বাপ নামাজ পড়ো, হাত ধরে ধরে ছেলেকে মসজিদে নিয়ে যাও। ও ভাই জানেরা, যুবকেরা, মসজিদের মুসল্লিদের বলছি, বাচ্চারা মসজিদে রাগ করবেন না। ওরা তো মাসুম, ওদের গুনাহ না, ওরা তো অন্যায় করবে না, কারা করবে? কথা ঠিক না বেটি? বাচ্চারা অনেক মুসল্লিকে দেখেছি রাগ করে না, এই এমন তারা মারে, প্রতিদিন থেকে মসজিদে আসবে। কথা ঠিক বুঝা দরকার হয় চোখ দেখাবে, তাহলে এমন চোখ দেখাবেন না যাতে মসজিদে যেন না আসে প্রতিদিন থেকে। ওরা তো বাচ্চা। নবী বলেছেন, তোমাদের বাচ্চা যখন 7 বছর বয়স হয়ে যাবে, তোমরা বাচ্চাকে নামাজের জন্য ট্রেনিং দাও। ও ভাই জানেরা, কেননা তার 4-5 বছর এই যে সাবালক হওয়ার গ্যাপ, যে কত বছর সময় লাগবে, ও যদি নামাজে অভ্যস্ত হতে পারে, ওকে আর নামাজের জন্য তুলতে হবে না, বলতে হবে না, অটোমেটিক নামাজ পড়া ধরে যাবে। জোরে বলেন। কারণ এখানে যারা 5 ওয়াক্ত নামাজি আছে, খোদার দিকে চেয়ে বলেন, কোনদিন যদি নামাজ
নামাজ কাজা কোনো কারণে হয়ে যায়, কলকাতা কি কোনো জায়গায় যাওয়ার জন্য মন কাঁদে না কাঁদে নে বলে কি যেন একটা ওই দিনে যেন একটা কি হারিয়ে গেল রে গায়। ও ভাই জানেরা ঈমান আছে কি পরীক্ষা যদি করতে চান যে হুজুর ঈমানদারের নমুনা সংজ্ঞা বলেন, খাঁটি ঈমানদারের নমুনা হলো যারা মসজিদের আজান শুনে নামাজের জন্য যাদের দিল টানবে, ওটাই হলো খাঁটি ঈমানদারের একটা নমুনা। জোরে বলে আর জোরে বলে খাঁটি ঈমানদারের নমুনা হলো যাদের মসজিদে আজান শুনে নামাজের জন্য যাদের দিল টানে, ওটাই হলো একটা খাঁটি ঈমানদারের নমুনা। জোরে বললেন আরো জোরে হবে না? আজকে আমার ওয়াজ হচ্ছে কি নিয়ে? জোরে বলে নামাজ দিয়ে শেষ করব। নামাজ দিয়ে আপনাদের অসুবিধা হবে যে হুজুর আপনি নামাজ করে গেলেন, নামাজটাই তো আসল। নামাজ ছাড়া কি কবরে যাবে? বলতে পারবেন কিচ্ছু যাবে না। আমার ভাই জানেরা, ও মুসলমানের ছেলেরা, নামাজে যে কত মধু আছে যারা পড়ে তারাই জানবে। কারণ আল্লাহ বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ আমি আল্লাহ আমার দিদার। জোরে বলে আর জোরে বলে আল্লাহ বলছে বান্দা তোরা যখন নামাজে দাঁড়িয়ে যাবি মনে 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 করবি আমি আল্লাহকে যেন তোরা দেখতে লেগেছিস। বান্দা যদি ওটাও তোদের মনে না হয়, বান্দা তোরা নামাজে দাঁড়িয়ে এটা ধারণা করবি আমি আল্লাহ যেন তোদের ঘরে দেখতে লেগেছি। জোরে বলে আর জোরে বলে নামাজের কোন পাগল ছিলেন আল্লাহ নবীরা দেখলেন, আল্লাহ নবী সাহাবারা দেখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে একদিন তীর কেটে গিয়েছে। হযরত আলী শরীর থেকে তীর বার করতে পারছে না। হযরত আলী যন্ত্রণায় ছটফট করে। নবী সাহাবারা বললেন নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জামাতা আলীর শরীরে তীর গিতে গিয়েছে, কিন্তু তীরটা যখনই বার করার চেষ্টা করছি যন্ত্রণায় আলী ছটফট করে। নবী বললেন ও আমার সাহাবারা শোনো, আমার আলী যখন নামাজে দাঁড়াবে আমার আলীর শরীর থেকে তীরটা বার করে নেবে। জোরে বলে আর জোরে বলে হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, হযরত আলীর শরীর থেকে তীর বার করলেন। আল্লাহ নবী জামাতা হযরত আলী একবারের জন্য উহু বলে আওয়াজ করলো না। জোরে বলে আর জোরে বলে ও নবী উম্মতিরা আমার ভাইজানেরা, কতটা নামাজের প্রতি পাগল ছিল। আজকে যারা নামাজ পড়ুনি শুনে রেখে দাও, তোমরা দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে তিনটে আযাব পাবে। জীবনে নামাজ কাজা করছো, আবু জাহেলের কথা পেট গরমের নয় কিতাবের কথা বলছি। যারা দুনিয়ায় বেনামাজি শুনে রেখে দাও, বেঁচে থাকা অবস্থায় তোমরা তিনটে আযাব পাবে। প্রথম নাম্বার আযাব হলো বেনামাজিদের আল্লাহ কোনো দোয়া কবুল করবে না। আমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করছিল বছর দেড়েক আগে, জানেন। আর মিস্ত্রির সঙ্গে আমার একটা কন্টাক্ট হয়েছে যে হাফ টাকা দেবো, কাজ শেষ হলে হাফ দেবো, কারণ সব দিয়ে দিলে ওরা ফাঁকি মারে। তাই আমি আমার অনুযায়ী কাজ করছি। এবারে হাফ টাকা দেওয়া হয়ে গেছে, মিস্ত্রির সঙ্গে টাকাটা দিচ্ছে, ভাই হুজুর দেন না দেন না দেন না, গরিব মানুষ কাজ করছে। আমি বলি মিস্ত্রি আমার সঙ্গে তোমার কন্টাক্ট হয়েছিল? বললো সব বুঝতে পেরেছি হুজুর দেন না, এরা সব ঘরে যাবে দোয়া করবে ঈদে অমুক তমুক। আমি বললাম ও দোয়া করতে হবে না, টাকা নেই, টাকা দরকার হয় এলে ওদের ঘরে দোয়া আল্লাহ করে, আমার দরকার নেই। ও কমবক্তা আমার ঘরে যতদিন কাজ করছে জুম্মার নামাজও পড়ে, আর রোজার মাসে আমি বলে দিয়েছি আমি তোমায় চা বিস্কুট খাওয়াতে পারবো না। দিব্যি রোজার মাসে এক মাস হারামের বদলে খেয়ে গেছে, আর ও দোয়া করবে। হ্যাঁ আমি বললাম টাকা দরকার হয় নিয়ে এলে দোয়াটা বলিস ইনশাআল্লাহ, ও দোয়া কি হবে আল্লাহ।
সারা আমার ঘরে মাসকে মাস প্লাস্টার করছে, একদিনে জুম্মার নামাজ পড়তে আমি বলেছি, বলেও দিকে পরে কি হবে দেখেছো। আর রোজার মাসে রোজা পড়ার আগে আমি বলে দিলাম মিস্ত্রি আমি চা বিস্কুট আর দিতে পারবো না, এই রোজা পড়ে যাচ্ছে এক মাস আমার চা বিস্কুট দেওয়া বন্ধ, তোমরা যেটা করো থেকে যাও। ঠিক করি ওকে খাওয়ানো মানে গুনাহ। জুম্মার নামাজ পড়েনি, অথচ মুজাদ্দিদুজ জামানের কিতাবের মধ্যে আমি পড়েছি দাদা হুজুর কেবলার ওসিয়াত নামা যদি কারোর বাড়ি থেকে কাটালিয়া গ্রামে হাত তুলে বলেন দেখি কজনের বাড়ি আছে হাত তোলেন তো দেখি। দাদা হুজুরের ওসিয়াত নামা কারো বাড়ি নেই, আল্লাহ এতগুলি মুরিদ পীরের এই একটা বাড়িতে, যার বাড়িতে আছে যদি এনে এখনই আনতে পারেন আমি সবাই সামনে দেখে দিতে পারবো, কি বাড়িতে যাবেন যখন খুলে দেখে নেবেন। মুজাদ্দিদুজ জামান বলছেন যদি কেউ তিনটে জুম্মা ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে ওই ব্যক্তি হলো মালাউন। এই যে কাটালিয়ার লোকেরা নাই, হাওড়া জেলা 24 পরগনার ফতোয়াটা নিজেরা মন গড়া করেছে, 3 জুম্মা পরস্পর কি করেছে কথা বলে বলেছি, 3টে জুম্মা পরস্পর ছাড়লে অসুবিধা হবে, কথা বলে না দেখছি তো ভুল কিতাবে লেখা আছে পরস্পর। আমি আমায় দেখা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা নিজে লিখছেন পরস্পর কথা কোনো উল্লেখ করেনি, যদি থাকে কিতাব আমার কাছে আনেন আমি এত লোকের সামনে দেখিয়ে দেব। দাদা হুজুর কেবলা পরস্পর কথাটা উল্লেখই করেনি, মুজাদ্দিদুজ জামান লিখছেন যদি কেউ 3 জুম্মা ইচ্ছাকৃতভাবে ছাড়ে, এখানে পরস্পর না, যদি কেউ 3 জুম্মা ইচ্ছা করে ছাড়ে ওই ব্যক্তি হলো মালাউন। মাশাআল্লাহ আমার রাকিবুল ভাই চলে এসেছে, মাশাআল্লাহ আসবে এখন আর কিছুক্ষণ মধ্যে আল্লাহ তাআলা। আর কেন এত রাত জলসা করে আল্লাহই জানে, এই রাত 2 পর্যন্ত বলতে জলসা খেয়ে দে কাজ নেই, এই একটাই শেষ করে দিয়া আমার মত। তো দাদা হুজুর কেবলা কজম্মা লিখেছেন পরস্পর লিখেছেন না, লিখেছেন 3 জুম্মা যদি কেউ ইচ্ছা করে ছাড়ে ওই ব্যক্তি হলো মালাউন। ও ভাই জানেরা উম্মতিরা বেনামাজিরা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় 3টে আযাব পাবে, মেয়েরাও শুনে রেখে দাও, মেয়েদেরও ছাড় নেই আল্লাহর কাছে, সবাই সমান, কোনো ছাড়টার বলে কিছুই নাই। তবে মেয়েদের আল্লাহ মাসে কয়েকটা দিন নামাজ রোজা মাফ করে দিয়েছে, নামাজ আল্লাহ মাফ করে দিয়েছে, জানেন না নাকি? কি আর মেয়েদের মাসের ব্যাপার আছে, ওই সময় মেয়েদের নামাজ মাফ। একদিন মেয়ে হুজুরকে বলেছিলেন হুজুর আমাদের তো নামাজ আল্লাহ কম ইবাদতের সুযোগ আল্লাহ আমাদের কম করে দিয়েছে, আমরা সপ্তাহে 7 দিন 3 দিন 5 দিন নামাজ পড়তে পারিনি। হুজুর বললেন তোমরা না পড়তে পারলো আল্লাহ তোমাদের গোটা মাসেরই সওয়াব দেবে, জোরে বললেন না? তবে মেয়েদের রোজাটা ধরে দিতে হবে, কথা বলেন না? নামাজ আল্লাহ মাফ করেছে, ওই 6 দিন 7 দিন 5 দিন নামাজ পড়া যাবে না। ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, দুনিয়ায় যারা বেনামাজি হবে তারা 3টে আযাব পাবে। প্রথম নাম্বার আযাব হলো কোনো দোয়া তাদের কবুল হবে না। ও ভাইজানেরা, যুবকেরা, সারা জীবন নামাজ পড়েনি, শবে বরাতে 35 রাকাত নামাজ পড়েছে, কপাল ফুলিয়ে ফেলেছে, আমি 35 পার করে ফেলেছি, বলে আমি 42, সারা জীবনের নামাজ একদিন। এই কথা ঠিক বলছি না? তোমার দেশের হয় শবে বরাতে নামাজ পড়েছো? পড়েন, অসুবিধা নেই, আমিও পড়ি, আপনারা পড়েন সবাই, তবে ওইটা সব সময় তো করতে হবে, কথা ঠিক না বেটি? সারা জীবন তাহলে তোমাকে এক কাজ করি, ওই পাম দিয়ে তোমার পেটে সব খাবার ঢুকিয়ে দিই, 1 বছরের খাবার, ওই নিয়ে তুমি আস্তে আস্তে করে সারা জীবন চালাতে পারবে তো? কেন? ও উম্মতিরা, ও আমার ভাইরা, বেনামাজি দোয়া কবুল হবে না।
থাকা অবস্থাতে বেনামাজিদের কোনো বরকত থাকবে না, আল্লাহ কোনো জিনিসে বরকত দেবে না। যদি বলেন হুজুর আপনার কথা ভুল, আমার কাঁঠালিয়াতে যে লোকটা ধনী ওই লোকটাই বেনামাজি। ও ভাইরা, আমি বড় লোকের কথা বলি না, আমি বরকতের কথা বলেছি। বরকত মানে টাকা নয়, বরকত মানে হলো অল্পতি আল্লাহ বেশি দিয়ে দেয়। জোরে বলে আর জোরে বলে। বরকত আলাদা, টাকা পয়সা আলাদা। এক একটা লোকের মাসে 50,000 আয়। কত? দুটো ছেলে, দুটো মেয়ে, সংসার, ডাক্তার, পানি, ওষুধ করে করে হাই 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 করছে, নেই 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 নেই। অথচ একটা লোকের 6,000 টাকা মাসে মাইনে, কারখানায় কাজ করে, লোকের দোকানে, মুদিখানার দোকান, অমুক দোকান, তমুক দোকানে সেলসম্যানের কাজ করে, হোটেলে কাজ করে, 6,000 টাকা মাইনে। ওর দুটো ছেলে মেয়ে, বউ বিবি, বাল বাচ্চা, কাজ কারবার, ডাক্তার, পানি, ওষুধ, লেখাপড়া খুশির সঙ্গে চলছে। জোরে বললেন না? ও ওরও 50,000, এরও 6,000। এটাই হলো কি বরকত। কি বললাম? বরকত। সুফি আব্দুল মোমেন সাহেব নাম শুনেছেন? দাদা হুজুর কেবলার খলিফা। কেউ গেছেন হুজুরের মাজারে যাওয়ার লোক? হাত তুলবেন। আলহামদুলিল্লাহ। হুজুরের একটা হাঁড়ি আছে, দেখেছেন? খুব এরকম বড় নাই, আমার হাঁড়ি 10 কিলো চাল চলে যাবে। এইরকম ছোট্ট হাঁড়ি, একটা লোক এক হাঁড়ি রান্না করে দিলে খিদের জ্বলনে যদি এক হাঁড়ি ভাত দেওয়া হয়, তার পেটের ঠিক মতো ভরবে? তার পেট ভরবে না। এক হাঁড়ি রান্না করে দিলে, তার মানে কত ছোট হাঁড়ি। ওই হাঁড়ি দিয়ে হুজুর 500 লোককে মেহমানদারি করিয়েছিলেন, কয়েকশো মানুষকে। জোরে বললেন? আরো জোরে হবে সুবহানাল্লাহ। ওটা কি ছিল? এটাই আমি বোঝাতে চাইছি। আল্লাহ রাসূল যখন মদিনা শরীফে গেলেন, নবী 2-3 জনের মতো খাবার করেছেন। আইয়ুব আনসারী সাহাবা, রাসূল ওইখানা 30 জনকে ডেকে খাইয়েছেন। জোরে বলেন। ওটা কি? বরকত। শুধু 30 জন নয়, কিতাবে এসেছে রাসূলুল্লাহ 150 অধিক লোককে 3-4 জনের খানা খাইয়েছিলেন। জোরে বললেন। এটাই বরকত। বেনামাজি যারা হবে তাদের বরকত থাকবে না। এটা হলো দুনিয়ায় তাদের 2 নাম্বার আযাব। প্রথম আযাব বলেছি, কোনো দোয়া কবুল হবে না। 2 নাম্বার আযাব হলো বেনামাজিদের কোনো বরকত থাকবে না। 3 নাম্বার আযাব হলো বেনামাজিরা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আল্লাহ ওদের 4 রাজ্যটি আল্লাহ নষ্ট করে দেবে। ফর্সা আলাদা, জ্যোতি আলাদা। কালো লোক হলেও মুখে একটা রোশনি থাকে না, থাকে না? ওই জন্য যারা আল্লাহ বলছেন যারা বেনামাজি হবে তাদের চেহারার সৌন্দর্য আমি আল্লাহ নষ্ট করে দেব। এটা হলো বেনামাজিদের দুনিয়ায় বেঁচে থাকা গাতে 3টে আযাব। ও আমার ভাইরা, বেনামাজিদের মরণের সময় আযাব হলো বেনামাজিরা যখন মরবে, পিপাসা অবস্থায় মরবে। এত পানির পিপাসা বেনামাজিকে পাবে, 7 সমুদ্রের পানি মনে হবে এক চুমুকে সে পান করে নেবে। এটা হলো বেনামাজিদের মৃত্যুর সময় আযাব। বেনামাজিরা যখন মরবে, অপমান লজ্জিত করে টানা হিজড়া করে রূহ শরীর থেকে বার করা হবে, বড় কষ্ট দিয়ে রূহ বার করা হবে। ও আমার ভাইরা, যুবকেরা, আমি আবুজার পেট গরমের কথা বলি না, কিতাবের কথা বলছি। বেনামাজিরা যখন মরবে, ও ভাইজানেরা, বেনামাজিদের গায়ে বড় কষ্ট দিয়ে রূহ শরীর থেকে বার করা হবে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, বেনামাজিদের গায়ে সবাই যখন গোসল দিয়ে, ছেলে হলে 3টে কাফন, মেয়ে হলে 5টা কাফন, বেনামাজি ছেলে মেয়েকে যখন সবাই কবরস্থানে শুইয়ে দিয়ে চলে আসবে, কিতাবের মধ্যে এসেছে বেনামাজিদের কবরে আল্লাহ আযাব দেবে। প্রথম নাম্বার আযাব হলো বেনামাজিদের কবরে দাউ দাউ করে আগুন জ্বালা
জ্বালানো হবে জাহান্নামার। দুই নাম্বার আযাব হলো বেনামাজিদের। ও ভাইজানেরা, একটা কবরে বিষধর সাপ আল্লাহ দেবে। ওই সাপটা এত ভয়ঙ্কর হবে, কিতাবওয়ালা উদাহরণ দিচ্ছেন, যদি দুনিয়ায় একবার নিঃশ্বাস ফেলে দেয়, দুনিয়ার মানুষ বেহুশ হয়ে যাবে। ও আমার কাটালিয়ার মানুষেরা, এই এত বিষধর সাপ বেনামাজিদের কবরে রাখা হবে। একবার দর্শন করবে, 70 গজ মাটির নিচেই বেনামাজি ছেলে মেয়ে ঢুকে যাবে। আবার আল্লাহ তুলবে, আবার দর্শন করবে। এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত তাকে দর্শন করতে থাকবে। ও আমার ভাইরা, যুবকেরা, আল্লাহ না করেন আবু জাহেলের কথা যদি মনে হয় আমাদের ভয় দেখাচ্ছে, আল্লাহ না করেন তুমি যদি বেনামাজি হয়ে মরো, তোমার কবরে আল্লাহ যদি এরকম করে না দেয়, আমি দোয়া চাই আল্লাহ যেন শান্তি দেয় সকলকে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, বেনামাজিদের কবরে দুপাশের মাটি এমন চাপ দেবে, দুপাশের হাড় গোড়গুলোকে এক জায়গায় জড়ো করে ফেলবে। ও নবীর উম্মতিরা, এটা হলো বেনামাজিদের কবরের আযাব। বেনামাজিরা যখন কিয়ামতের ময়দানে উঠবে, বেনামাজিদের শরীরে আল্লাহ লোহার জিঞ্জিল শিকল দিয়ে আল্লাহ বেঁধে তুলবে। আসামি যেমন করে কোটে তোলা হয়, কিতাবের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে বেনামাজিদের গায়ে আল্লাহ লোহার একটা শিকল গলায় পরিয়ে দেবে। দুটো হাতে পায়ে লোহার শিকল পরিয়ে দেওয়া হবে। আল্লাহর ফেরেশতারা দেখে ধরে নেবে এটা হলো বেনামাজি বান্দা বান্দি। আল্লাহর ফেরেশতারা বদদুয়া দেবে ওই দিনে বেনামাজিদের গায়ে, এ আল্লাহর নাফরমানি বান্দা, এই দুনিয়াতে আল্লাহর হুকুম মানে না। ফেরেশতারা তাকে দেখে চিনতে পেরে যাবে, কারণ তার লোহার শিকল দিয়ে তাকে বাঁধা হবে। ও ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, বেনামাজিরা আরশে আজিমের ছায়া পাবে না, বেনামাজিরা হাউজে কৌসারে পানি পান করতে পারবে না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, এই হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাব, নামাজটা পড়ে মরো, বেনামাজি হয়ে মরো না। ও আমার ভাইজানের আগা যুবকেরা, কারণ নামাজ হলো তোমার আখিরাতের সাথী, আর নামাজ হলো আপনার আমার কবরের বাতি। জোরে বলে, আরো জোরে বলে। ভয় দেখাইনি, আল্লাহ মাফ করে। যেটা কিতাবে আছে বলছি, কথা সত্য না মিথ্যা, এবারে কাজা করবে তোমার আমার কথাই বলে দিয়ে গেলাম, ব্যাস। বেকার মুরিদ নামে মুরিদ হয়ে কোনো লাভ নেই, কামে মুরিদ হও। গরু গইলে ভর্তি দরকার নেই, একটা গরু থাক, সলিড ভালো গরু থাক, কথা ঠিক না বেঠিক? এই এত মুরিদ হচ্ছে বেকার, কিচ্ছু লাভ নেই। কাজের মুরিদ কো, কথা রাগ করবেন না আমার, কাজের মুরিদ কটা, নামাজি মুরিদ কটা, মুসল্লি মুরিদ কটা, হ্যাঁ শুধু কিচ্ছু লাভ। আমার ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহওয়ালাদের সঙ্গে ওঠা বসা করো। আর আল্লাহওয়ালাদের কাজ হলো প্রথমে দুনিয়ার মানুষকে নামাজের দিকে টেনে দেওয়া। কোন দিকে টেনে দেওয়া? আল্লাহওয়ালাদের ফার্স্ট কাজই হলো মানুষকে নামাজি বানানো। জোরে বললেন না, যে ফার্স্টই বলে নামাজ পড়ো না, নামাজ পড়া ওটাই হলো আসল। এটাই হলো ওলিদের নমুনা। আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে যদি নামাজি না হতে পারলেন ওই দরবার বেকার, কথা ঠিক না বেঠিক? চার সোহবতে বসলেন, এখনো নামাজি হতে পারলেন ওই সোহবত বেকার। কোন আলেম হুজুর ইমামদের ভালোবাসলেন, পীর সাহেব পীরজাদাদের, এখন নামাজ পড়া ধরতে পারলেন ওই হুজুর পীর সাহেব পীরজাদা ধরা বেকার, কোনো লাভ নেই। কারণ আপনার আসল কাজ হলো নামাজ, নামাজ ছাড়া কোনো গতি নেই। তাই আমার ভাইদের বলে দিয়ে যাব, আল্লাহর নামাজের উপরে পাগল হয়ে যান। নামাজে যে কত মজা, নামাজে যে কত মধু আছে। ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা,
এই যে আখিরি 4 সোমবার চলে গেল গায়রে গায় আল্লাহ নবী আমার গোসল করেছিলেন শরীর অসুস্থ হয়েছিল নবী আমার 13 দিন বিছানায় পড়ে আছেন ও ভাইজানের আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবীর এত শরীর খারাপ রাসূলুল্লাহর হুঁশ পর্যন্ত ছিল না আল্লাহ নবী যখনই হুঁশ আসতো আমি আয়েশাকে জিজ্ঞাসা করতাম আয়েশা নামাজের সময় কি আছে জোরে বলেন আম্মা জান আয়েশা বলেন আমি বলতাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আছে নবী উঠে আস্তে আস্তে করে এত শরীর খারাপ আল্লাহ নবী ওযু করতে যাবেন বেহুশ হয়ে পড়ে গেলেন আবার নবীর হুঁশ নাই আবার কিছুক্ষণ পরে হুঁশ এসে গেল আবার নবী ওযু করতে যাচ্ছেন আবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন ও দুনিয়ার মানুষেরা নবী যদি এত নামাজের পাগল হতে পারে আজ আমাদের কতটা পাগল হওয়া দরকার ও ভাইজানেরা কিয়ামতের ময়দানে কতলা বাড়ি কোন হুজুরের বেটা সিদ্দিক সৈয়দ মোল্লা পাঠান কি বংশ আল্লাহ হিসাব আগে নেবে না কার বেটা দাদা হুজুরের বেটা না খাজা হুজুরের বেটা কার পীর আল্লাহ হিসাব নেবে না কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে বান্দা তুমি নামাজ কেন কাজা করলে আমাকে হিসাব দাও আজ কিয়ামতের ময়দানে আজ আমি আল্লাহ নামাজের হিসাব সর্বপ্রথম নেব কিসের হিসাব জোরে বলেন এই ছেলেগুলোকে এত কান ধরে বলে দাও ডিস্টার্ব করছে যাও ওদিকে খেলকে যাও আল্লাহ কিসের হিসাব আগে নেবে জোরে বলেন নামাজ তৈরি আছে আল্লাহ জানে আল্লাহ বলে বান্দা 40 বছর হায়াত দিয়েছি ওয়াক দেখছি 20 বছর ধরে নামাজ কাজা আল্লাহ বলে বান্দা তোমাকে 60 বছর হায়াত দিয়েছি তোমার 40 বছর নামাজ কাজা আবার কাটালিয়ার মানুষ মনে হচ্ছে অনেকের বুড়ো বয়সে আল্লাহ আল্লাহ করব আল্লাহ পুরো নসিবে তো নাও রাখতে পারে কথা ঠিক না বেটে অনেকজনের নিয়ত আছে যে হুজুর একটু বুড়ো বয়সে একটু মসজিদের দিকে গেলে এই বয়সে একটু টাকা পয়সা জমিয়েলি যখন খাটতে পারবো নি তখন মসজিদে যাব কত বড় ইবলিস শয়তান চিন্তা করেছে হ্যাঁ ইস আল্লাহ বুড়োর আল্লাহ ডাক কতটা না পছন্দ করে আল্লাহ করে না বলিছি করে বুড়ো আল্লাহ বলে ডাকে আল্লাহ আল্লাহ ওই ডাক পছন্দ করে কিন্তু এই আল্লাহ ডাকটা যদি একবার কোন যুবক ছেলে যদি বলে আল্লাহ আমার আল্লাহ বুড়োর ডাকে দেখো আল্লাহ যুবকের ডাকে বেশি খুশি হয়ে যায় জোরে বলে আর জোরে বলে ও যুবক ভাইরা আমি তোমাদের হাতে ধরে বলে দিয়ে যাই নামাজ পড়ো কারণ তোমরা জওয়ান ছেলে আমিও জওয়ান ছেলে তাই তোমাদের ঘরে বলে দিয়ে যাই বড় আশা করুনি আল্লাহ না করে পেপার পত্রিকা ইন্টারনেট খোলো কত যুবকের লাশ ডেলিভারি বেরোচ্ছে না বেরোয়নি বলে যাও চলে যাও পিজি হসপিটালে চিত্তরঞ্জন হসপিটালে আর ভাইজানেরা কলকাতা মেডিকেল হসপিটালে চলে যাও কত তোমার আমার মতো যুবকের লাশ সেখানে বেরোচ্ছে না বেরোয়নি বলে শ্বাসের কোনো বিশ্বাস নাই আজ আছে তো কাল নাই চলে যেতে হবে যাবার পরে কি মুখটা কবরে দেখাবে ও মুসলমানের ছেলেরা একবার দু চোখ বন্ধ করে লাও কি দেখতে পাবে অন্ধকার 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 কবরের থেকেও কঠিন অন্ধকার হয়ে যাবে কোনো আলো থাকবে না কোনো বাতি থাকবে না কোনো লাইট থাকবে না ও আমার ভাইজানেরা দুনিয়ায় কারেন্ট চলে গেলে মোবাইল জ্বালিয়ে দি দুনিয়ায় কারেন্ট চলে গেলে চার্জার জ্বালিয়ে দি দুনিয়ায় কারেন্ট চলে গেলে জেনারেটর জ্বালিয়ে দেব কবরে তো কোনো আলো থাকবে না ও ভাইজানেরা সেই কবরে আলো করতে গেলে দুনিয়ায় আমল করতে হবে ঈমান নিয়ে মরতে হবে আল্লাহ কবরে আলো করে দেবে জোরে বলে আল্লাহর এমন এমন নামাজি বান্দা যারা যখন কবরে চলে যাবে দুনিয়ার মানুষ তাদের মাটি দেবে ঈমানদার আল্লাহ ওয়ালাদের কবর 3.5 হাত নয় আল্লাহ ওয়ালাদের কবর যখন সারা কবরে
যাবে কাফনের তিনটে দড়ি খুলে দেওয়া হয় দেখেছে কবরে লাশ শুইয়ে দিয়ে কাফনের তিনটে গেরো খুলে দেওয়া হয় কারণ এই আপনারা কবর দেয়া দেখেন তিনটে দড়ি চটচট করে খুলে দেয় দেখেন কি কারণ কথা বলে না দেখছি কি কারণে জানেন মরবেন না দেখেন কি কারণে তিনটে দড়ি খোলে কেন আল্লাহ তাকে আবার রূহ দেবে শরীরে আবার তাকে জিন্দা করা হবে সে আবার দুনিয়ায় যেমন জিন্দা ছিল সেখানে জিন্দা হবে কিতাবে এসেছে এমন কি ওই যে পায়ের মাটি দিয়ে যে চলে যায় না ওই শব্দটাও মাইয়ের শুনতে পায় ওহ কি কঠিন জায়গা আল্লাহ মাফ করে যেতে হবে আমিও যাব আপনারাও যাবেন মাইয়ের শুনতে পাবে যে সব আত্মীয় স্বজনেরা এবারে সব যাচ্ছে পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পাবে কেন আল্লাহ তাকে আবার জিন্দা করবে আল্লাহর ফেরেশতা একজন আসবে রূহ দেবে শরীরে রূহ দেবে আস্তে 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 করে তুলবে আল্লাহ ওয়ালা যখন কবরে উঠবে বৃষ্টি যত দূর চলে যাবে আল্লাহ ওয়ালাদের কবরটা আল্লাহ তত বড় করে দেবে যদি বলে ও নবী আমাদিরা নামাজীদের কবর যারা দুনিয়ায় আল্লাহকে রাজি করেছে তাদের কবরের আবহাওয়াটা আল্লাহ এমন করে দেবে ও ভাইয়েরা রাতে কবর দান আর দুপুরে কবর দান আল্লাহ ওয়ালারা যখন কবরে যাবে ওদের কবরের আবহাওয়া আল্লাহ ঠিক করে দেবে ঠিক যেমন আসরের ওয়াক্ত চলে যাচ্ছে মাগরিবের ওয়াক্ত চলে আসছে ঠিক এমন একটা আবহাওয়া আল্লাহ করে দেবে ও ভাইয়েরা এখন আজান হচ্ছে 5:38 তাইতো মাগরিবের আজান কটায় হয় 5:38 আস্তে আস্তে কমছে এখানে 38 হলো আজকে 38 হলো তো 36 যাক আমাদের এখানে 2 মিনিট অ্যাড করতে হয় তো ওইজন্য আমি অ্যাডটা ধরেছি আমাদের এখানে 2 মিনিট অ্যাড করে দেয় আমাদের মসজিদে ছোট হুজুর কেলা মসজিদে বলা আছে 2 মিনিট ধরে দেবে কারণ হট করে বাই চান্স যদি কেউ রোজা টুজা রাখে আর যদি কেউ আজান দিয়ে দেয় যদি খেয়ে ফেলে ঘাড়ে কত গুনাহ সব মুয়াজ্জিমের ঘাড়ে ছাড়ে ওইজন্য আমাদের মসজিদে নাই একটু 2 মিনিট অ্যাড করে যদি 8 হয় 12 এই 10 হলে 12 2 মিনিট অ্যাড করে দেয়া হয় তো যাই হোক আমাদের এই দিকটায় 2 মিনিট বেশি ধরতেও হবে এই দিকটাই কম কলকাতা থেকে লাগোয়া ওদিকটায় 17 কিলোমিটার ছাড়া 1 মিনিট করে বাড়াবো হ্যাঁ 17 মাইল তো যাই হোক কি বলতে গেলাম কেন হ্যাঁ কবরের আবহাওয়াটা ঠিক আল্লাহ এমনই করে দেবে যেমন আসরের ওয়াক্ত চলে যাচ্ছে মাগরিবের ওয়াক্ত চলে আসছে ঠিক এখন যেমন আজান হয় 5:36 ও ভাইজানেরা ঠিক যেমন 5:30 কি 28 কি 25 বাজে ঠিক এমন একটা আবহাওয়া আল্লাহ করে দেবে আল্লাহর নামাজি বান্দা বান্দিরা কবরে যেই ওই আবহাওয়াটা পেয়ে যাবে ছুটোছুটি করতে থাকবে তাড়াতাড়ি করে উঠে পেরেশান হয়ে যাবে আল্লাহ দুইজনা ফেরেশতা মুনকিরান নেকির জিনারা সওয়াল জবাবের জন্য আসবে আল্লাহর নামাজি বান্দা বান্দিকে দেখে তারাও পেরেশান হয়ে যাবে আল্লাহ আপনার এই নামাজি বান্দা বান্দির কবরে এসেছি আল্লাহ কেন এই বান্দা বান্দি দৌড়াদৌড়ি করে আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে ও আল্লাহর বান্দা বান্দিরা আপনারা এত পেরেশান হচ্ছেন কেন কি ব্যাপার আল্লাহর নামাজি বান্দা বান্দি বলবে আল্লাহর ফেরেশতা আমি একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম আমার আসরের নামাজটা মনে হয় কাজা হয়ে যাবে আমাকে একটু পানির ব্যবস্থা করে দেবেন আমি একটু আল্লাহর আসরের নামাজটা আদায় করে নেব জোরে বলে আল্লাহর ফেরেশতারা অবাক হয়ে যাবে আল্লাহ কি আপনার পাগল বান্দা কি নামাজের প্রতি পাগল আজ কবরে চলে এসেছে তাও আপনার নামাজকে ভুলে যাই না জোরে বলে
কিতাবের মধ্যে এসেছে এমন এমন আল্লাহর নামাজি বান্দা বান্দি হবে খোদার কাছে চেয়ে নেবে আল্লাহ আমরা কবরে নামাজ পড়তে চাই আল্লাহ হুকুম দেবে ও আমার বান্দা বান্দিরা তোমরা নামাজ যখন কবরে পড়তে চাইছো পড়তে পারো তবে দুনিয়ার নামাজ পড়লে যেমন সওয়াব হয় কবরে যতই নামাজ পড়ুক না কেন আর সওয়াব সে পাবে না শুনছেন না কথা কবরে আল্লাহর নামাজি এমন এমন বান্দা আল্লাহর কাছে চেয়ে নেবে আল্লাহ আমরা এখানেও নামাজ পড়তে চাই আল্লাহ দিয়ে দেবে জোরে বলে তবে তফাৎ একটা কি বললাম দুনিয়ায় এক ওয়াক্ত নামাজের যেমন সওয়াব পাবে কবরে 1 কোটি ওয়াক্ত নামাজ পড়লেও এক ওয়াক্তের সওয়াব তাকে দেয়া হবে না কারণ আমলের দরজা সব বন্ধ কিন্তু পড়বে জোরে বললেন না সুবহানাল্লাহ আমরা ভালো মানুষ করতে পারি কি হবে আমাদের এইজন্যই ভাইদের মুরব্বিদের বলবো নামাজ পড়ো ছোট হুজুর কেবলা হাওড়া জেলা মাঠঘোরালি বলে একটা জায়গা আছে মাঠঘোরালি লোকটা এখনো বেঁচে আছে মিস্ত্রি রাজমিস্ত্রি জলসায় গেছি আমাকে বলছে হুজুর আপনার দাদু জান আমরা যখন যুবক কাজ করতাম ওই মসজিদ ছোট হুজুরের মাজারের পাশে মসজিদ ছোট হুজুর কেবলা শখ করে করেছেন মাদ্রাসা আর মসজিদ হুজুর কেবলা বলতেন আমি জুলফিকার কবরে শুয়ে শুয়ে আল্লাহর মসজিদের আজান শুনবো 5 ওয়াক্ত জোরে বললেন না আপনি সাহেবেরা কোরআন পড়বে আমি জুলফিকার কবরে শুয়ে শুয়ে শুনবো জোরে বললেন না সুবহানাল্লাহ তো মিস্ত্রি বলল হুজুর এই আপনার দাদু জান আমাদের ঘরে মসজিদে কাজে লেগেছিল রোজ হিসাবে কাজ কি হিসাব রোজের মিস্ত্রি ফাঁকি মারতে পারে ফাঁকি মারলে বাড়িওয়ালা টাকা দেবে ঝগড়া লেগে যাবে না মিস্ত্রি আমায় বলছে হুজুর নামাজের যখন সময় হয়ে যেত জোহরের সময় আমরা কাজ করতাম ছোট হুজুর কেবলা আমাদের বলতেন মিস্ত্রি জুলফিকারের নামাজের সময় কোনো দাবি নেই আগে নামাজ পড়বে তারপরে আমার কাজ করবে জোরে বললেন না সুবহানাল্লাহ এখনকার জনেরা যদি নামাজের সময় মসজিদে চলে যে যদি আধ ঘন্টা কেটিয়ে দেয় হ্যাঁ বাড়িওয়ালা ওই জনকে দিয়ে কাজ করাবে 300 টাকা করে ডেলি যাচ্ছে আর উনি নামাজ পড়তে যাচ্ছে যাও কাজ করতে হবে না মিস্ত্রি বলছে হুজুর ছোট হুজুর কেবল আমাদের ঘরে বলেছে বাবা তুমি জুলফিকারের নামাজের সময়ে কোনো দাবি নেই যত পারবে নামাজ পড়বে আমার কোনো দাবি নেই জোরে বললেন না সুবহানাল্লাহ নামাজের প্রতি কত পাগল প্রত্যেকটা ওয়াক্তে ছেলেদের ঘরে খবর নিতে কে নামাজ পড়তে এসেছে তবেই আল্লাহর ওলি হয়েছে আর আমরা বিনা নামাজে সব শয়তান হয়ে গেছি কথা বলে না শুধু নারে তাকবীর আল্লাহু আকবার কুরআন শরীফ জিন্দাবাদ আর গোশ খেচ্ছে মাছ খেচ্ছে ব্যাস হয়ে গেল ব্যাস আর বিড়ি খেচ্ছে আসার সময় কিচ্ছু লাভ নেই আল্লাহ আমাদের সকলকে নামাজি করেন বলুন আল্লাহুম্মা আমিন এই আমার সময় প্রায় আর 10 মিনিট আছে এই 2 ঘন্টা মতো হয়ে গেল প্রায় দেখতে দেখতে কি ওয়াজ করলো শুরু থেকে বলেন তো নামাজ শেষ পর্যন্ত নামাজ আপনারা রাগ করলেন আচ্ছা আমার লাভের লেগে বলেছি কিচ্ছু আমার লাভ নেই আমি পড়বো আমার লাভ আপনারা পড়বেন আপনাদের লাভ আল্লাহ আমাদের সকলকে নামাজি করেন বলুন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে দয়ার নবীরে মায়ার নবীরে দয়ার নবীরে মায়ার নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে
সাল্লি আলা ওয়া আলা জগৎ ভরা ছিল ভরা ছিল দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল জগৎ ভরা ছিল ভরা ছিল দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল হৃদয়ে গভীরে রেখেছি যারে নূর নবী রে আমার প্রিয় নবী রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এই ভিডিও হচ্ছে ইয়া খাপানা কি আল্লাহ জানে ডিলিট করো ওয়াজি করবনি নেবে কোন ঘরে পাবে জানো এত কিছু এইসব করে ঝামলা মিটালো দুটো ডিলিট করবে ডিলিট করলেও থাকে জানো ডিলিট ফাইল থেকে ডিলিট করবে গুনাহ হবে আমার দিনদার ইমানদার ভাইরা আল্লাহ ওয়ালা নেককার নামাজি মুরব্বিয়ানগণের আমার ভাইজানেরা খুব সাবধান ভালো হন ভালো জায়গায় ওঠা বসা করেন ভালো সহবতে উঠা বসা করে যেখানে গেলে আপনি আল্লাহ আল্লাহ রাসূল পাবেন দুনিয়াদারের সঙ্গে মিশলে দুনিয়াদার হবেন আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশলে আল্লাহ ওয়ালা হবে জোরে বললেন না আরো জোরে হবে না হ্যালো কে আচ্ছা কে কি খবর হ্যাঁ আওয়াজ করছি কি বলছিস আচ্ছা রাখ আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা খুব সাবধান এটা আখিরি জামানা ভেল খেলে কে জানো ঈমান আমল সব পিঠ যদি জাহান্নামায় যায় মুরিদ যেটা বলে জাহান্নামায় যাবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি উঠবে যে যাকে দুনিয়ায় ভালোবেসেছে খুব সাবধান কথা বুঝলে আল্লাহর রাসূল বলছেন আখিরি জামানায় এমন এমন আলেম উলামা বেরোবে এদের কথাবার্তা নবীদের মতো হবে কাদের মতো নবীদের মতো কিন্তু অন্তরটা হবে চতুষেই এমন কোন টাইট দেবো না শয়তানগুলো জ্বালিয়ে কাক করছে আমাকে দেখছে সেই থেকে আল্লাহর রাসূল বলছেন আখিরি জামানাতে এমন এমন কথাবার্তা বলবে তোমরা তো দূরের কথা তোমাদের বাপ দাদুরা শোনেনে 14 গোষ্ঠী শোনেনে কিয়ামতের আখিরি জামানায় কিয়ামতের আলামত কিছু কিছু আলেম উলামা হুজুর পীর সাহেব পীরজাদা এরা জাহান্নামের দরওয়াজায় দাঁড়িয়ে থাকবে কোথায় জোরে বলতে হবে জাহান্নামের দরওয়াজায় দাঁড়িয়ে থাকবে আর লোককে জান্নাতের দিকে ডাকবে এটা কিতাব বলছি পেট গরম কথা নয় আখিরি জামানায় এমন এমন আলেম বের হবে এরা জাহান্নামের দরওয়াজায় দাঁড়িয়ে থাকবে আর মানুষকে জান্নাতের দিকে ডাকবে জান্নাতের দিকে এসো অথচ সে হুজুর দাঁড়িয়ে থাকবে জাহান্নামের দরওয়াজায় দুনিয়ার মানুষ তার ডাকে সাড়া দেবে ঘুরে দেখবে সর্বনাশ কার পিছনে দৌড়েছি এ তো জাহান্নামের দরওয়াজায় দাঁড়িয়ে আছে আল্লাহ না করেন তারাও তার সাথে কোথায় যাবে জাহান্নামায় চলে ও সাবধান ও হুঁশিয়ারের সঙ্গে ওঠা বসা করবেন দুনিয়াদারের সঙ্গে মিশবেন না আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশবেন আমার দাদা হুজুর যেভাবে চলেছেন পাঁচ হুজুর যেভাবে চলেছেন আমার বড় বড় সব মুরব্বি চাচা যান চলে গেলেন আমার কালিমুল্লাহ চাচা যান সাইফুদ্দিন চাচা যান আবুল ফারাজ সিদ্দিকী চাচা যান আল্লাহ করে এখনো ফুরফুরা শরীফে ভালো 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 মুরব্বিরা আছে কথা ঠিক না বে ঠিক হ্যাঁ শুধু মুরব্বি দেখলে হবে না ভালো ভালো মুরব্বি দেখতে হবে হ্যাঁ দাড়ি পাকলি পীর হয় না এখন সব পীর পীরে পীরে কামেলাবা এমনি নয় কি কামেল
পীরে কামে এসব করে পানি লাইনে শেষ এখন পীরে কামে কথা বুঝতে পারছেন না খুব সাবধান এখন পীরে পীরে ছয়লাভ এখন পীরে কামেল আর পীরজাদা এই দুটো এখন খুব ভালো বাজার চলছে দাও ভালো হচ্ছে ওইজন্য আমার দলি যে পীরজাদা নামও তুলে দিয়েছি আমার কার্ডে ভিজিটিং কার্ড অমুক তমুক হ্যান আর পীরজাদাও লিখিনি শুধু আবুজার লিখে দিয়েছি আবুজার সিদ্দিকী যা পীরজাদাও নাই আর কিছুই জাদা নাই এমনি আবুজার জাদা কত ঠিক করেছি না ভুল করেছি মানে এই পীরজাদা নিয়ে এত ভণ্ডমি করছে সবাই হ্যাঁ একদম নামের আগে পীরজাদা দেখছে মনে করছে একদম জান্নাত থেকে এসেছে কথা বলে না অত সহজ নয় সর্ষের ভেতরে ভূত ঢুকে থাকবে যত চকচকে জানবে তত ভেজাল কি বললাম যত চকচকে দেখবে তত ভেজাল এজন্যই বলছি আখিরি জামানা এখন খুব সাবধান এখন শুধু সবাই পীরজাদা দিয়ে দিয়েছে মনে করছে হুজুর পীরজাদা মানি এনারা আর এনাদের গুনাহ কিছু হবে না হয় নাউজুবিল্লাহ আল্লাহর কাছে যখন গিয়ে বলবো আমি দাদা হুজুরের বেটা আমি পীরের ছেলে পীরের আওলাদ একটা হুজুর দেখুনি ওয়াজ করতে করতে এসে বলে পীরের আওলাদ এসেছি ফেরেশতারা বলবে দাঁড়াও মিস্টেক হয়ে গেছে বলবে কেন বলবে আমি একটু সরু লাঠি এনেছি তুমি পীরের আওলাদ জানলে একটু মোটা লাঠি এনে তোমায় কেলাতো ভুল হয়ে গেছে ওই তো গজল আমি আব্বা পারে এই আব্বার একটা গজল আমাকে ধরেছে কি হবে এই কথা বলে না পীরের আওলাদ ফেরেশতারা বলবে যে আমাকে আমি গিয়ে কবরে বলি পীরের আওলাদ বলে সরু লাঠি মোটা লাঠি আনা দরকার ছিল কথা বলেন না ওইজন্য বলছি খুব সাবধান হুঁশিয়ার হয়ে যাবেন আমার মাঝে রাসূলের আওলাদ এসেছেন আমার রাকিবুল ভাই যান ওয়াজনে সিয়াত করবেন আমি এটা কেন বুঝাতে চাইছি জানেন আপনারা এই জন্যই বুঝাতে চাইছি আপনারা উল্টা বসাটা একটু খুব সাবধানে করবেন খবরদার দাদা হুজুর পাঁচ হুজুরের লাইন জানো ইদিক উদিক না হয়ে যায় আমার বাপ দাদারা যেভাবে চলেছে আমরা ওইভাবে চলবো বলেন ইনশাআল্লাহ আমাদের বাপ দাদাদের লাইন হলো নামাজ রোজা মুরিদকে শুধু নামাজ রোজার দাওয়াত দিয়েছে কথা ঠিক না বেটি গো বড় বিরা বলেন বলেই কি এখানে অনেকজন আছেন তো শুধু কি দাওয়াত দিয়েছে নামাজ রোজা আমাদের এটাই দেখার কর্তব্য আমরা এটাই দেখে এসেছি এটাই দেখে যাব কথা ঠিক না বেটি হ্যাঁ আমার ভাইকে বসিয়ে রেখে ওয়াজ করা বিয়া দিবেন না না একদম আমাকে সালাম দাও ওয়ালাইকুম আসসালাম না এলে ওয়াজ করা যেত কিন্তু এসে গেছে আমার দিকে খেয়াল করে এবার আমি মলি সাহেব একটা মলি সাহেবের ওয়াজ করার ঝোঁক আছে আর বসিয়ে রেখে ওয়াজ করে ওকে আমি সেবার হাওড়া জেলায় পালিয়ে গেছি এই মলি সাহেব ওয়াজ গেছি বলছে আপনি এখন চলে এলেন আমি একটু ওয়াজ করেন তুমি ওয়াজ করেন ঘরে চলে শুয়ে পড়ো আমি চলে শুয়ে পড়ি পূজা ঘরে চলে হ্যাঁ বিয়াদবি একটা আসসালামু আলাইকুম দরুদ শরীফ अस्सलामु अलैकुम तकबीर नारे तकबीर जनाब पीरजादा अबूजा सिद्दीकी भाईजान हुजूर किबला पीरजादा अबूजा सिद्दीकी भाईजान हुजूर किबला नारे तकबीर मसला के मुजाद्दिद ज़मा हिज़्बुल्लाह नारे तकबीर अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू माशाअल्लाह এতক্ষণ ধরে আমার মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি